মিরপুরে জমে উঠেছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট। একসময় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকা পাকিস্তানকে ঘূর্ণির জাদুতে থামিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ফাইফারে 386 রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 34 রানে লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের 413 রানের জবাবে আগের দিনের মতো তৃতীয় দিনেও আত্মবিশ্বাসী ব্যাটিং করছিল পাকিস্তান। অভিষিক্ত ওপেনার আজান আওয়াইদ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। 85 রান নিয়ে দিন শুরু করা এই তরুণ ব্যাটার নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি আজান। 165 বলে 103 রান করা এই ওপেনারকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপরে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। অতঃপর আরও জ্বলে ওঠেন তাসকিন। অধিনায়ক শান মাসুদকে 9 রানে ফিরিয়ে দলকে স্বস্তিতে ফেরান। আর সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অভিষেক ম্যাচে দারুণ ব্যাট করেন ফজল মাহমুদও। তবে 50-র ছোঁয়া পেয়ে বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। 60 রান করে মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এক উইকেটে 210 রান করা পাকিস্তান মুহূর্তে হারায় 5 উইকেট। ফলে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ষষ্ঠ উইকেটে 119 রানের বড় জুটিতে দুজনই তুলে নেন অর্ধশতক। আর তাতে চিন্তার ভাঁজ পড়ে যায় টাইগার শিবিরে। এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল পাকিস্তান, কিন্তু তৃতীয় দিনে শেষ হাসি হাসে বাংলাদেশি। তাইজুল ইসলামের বলে 59 রান করে ফেরেন রিজওয়ান। এরপর গতিদানব নাহিদ রানার বলে 58 রান করে সাজঘরে ফেরেন সালমান আলী আগা। বাকি ব্যাটারদের দ্রুত ফিরিয়ে 386 রানেই পাকিস্তানকে অল আউট করে টাইগাররা। দারুণ বোলিংয়ে ক্যারিয়ারের আরেকটি ফাইফার তুলে নেন মেহেদী হাসান মিরাজ। অতঃপর 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে আলোক স্বল্পতায় বেশিক্ষণ ম্যাচ চালানো সম্ভব হয়নি। 1.5 ওভারে বিনা উইকেটে 7 রান তুলে 34 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। রোশন মনির, কালবেলা।